ওইটা হারাম জাদির করে হারাম জাদি। ভাইজান কি হইছে? বাজান কি হইছে তুই আমারে খুইলা ক। এই বিয়ার আগে তোর সাথে কি হয়েছিল? কি হয়েছিল তোর সাথে বিয়ার আগে? সবাইরে খুইলা ক কি হয়েছিল? কি কি করতেছেন ভাইজান? বিয়ার আগে আমার লগে কই আমার লগে তো কিছু হয় নাই। এই একদম মিথ্যা কথা কবি না, সত্য করে ক, তা নাহলে কিন্তু একদম মাটির মধ্যে পুঁতা ফালামু। কেন তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলি? কেন তুই আমার পরিবার নিয়ে সিনেমিনি খেললি? কেন কোন সাহসে? তোর কি ক্ষতি করছি আমরা? তোর বাপের আর তোর কি ক্ষতি করছি আমরা? তুই এত বড় ক্ষতি কেন করলি আমাদের? সত্যি কইরা ক কইতাছি, বিয়ার আগে কি করছ তুই? কি করছ? ভাইজান তুমি ওর ব্যাপারে কি জানছো? তুমি আমারে খুইলা কও। কি জানছি ওর ব্যাপারে? যদি তুই শোনস, শোনার পরে তোর পায়ের নিচে মাটি থাকবো না, মাটি সইরা যাইব। শুধু তোর না, এই বাড়ির সবারই মাটি সইরা যাইব। শুনতে চাস? শুনতে চাস তুই? তাইলে শোন, তোর বউ একটা ধর্ষিতা। ভাইজান তুমি এটা কি কইতাছো? তুমি হয়তো ভুল শুনছো, ভুল জানছো। হ্যাঁ তুমি তুমি ঠিকই কইছো ভাইজান। কার্তিক কি না কি শুনছে সব মিছা কথা কইতেছে ভাইজান। আমি আমি এরকম ধরনের মেয়ে না, আমার লগে কিছু হয় নাই। যে বলছে এটা তোর গ্রামের লোক, তোর বাড়ির পাশের লোক, সে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। তারা আমি চিনি ভালো করে। এবার তুই সত্য কথা কয়া দিলাম। ভাইজান আমি জানি না আপনি কার থেকে শুনছেন। যে আপনার কাছে এই কথা কইছে আমার নামে, হ্যাঁ হয়তো আমার ভালো চায় না, হ্যাঁ চায় না আমি সংসার করি, এর লেগে আপনার কাছে আর উল্টাপাল্টা কথা কইছে আমার নামে। কারে কি বুঝাস তুই? কারে কি বুঝাস? এই বুঝ না, তুই তোর জামাইরে বুঝাবি, আমার ছোট ভাইরে বুঝাবি, আমারে বুঝাইতে আসিস না। ওই লোকের ঠেকা পড়ছে, তোর নামে বানায় বানায় তুই কইব। তুই কর্তব্য বিদায় কিন্তু ওই লোকটা কইস। দেখছো মা, দেখ কি মায়া বিয়া করে লইছ, একটা ধর্ষিতা মায়া বিয়া করে লইছ আমার ভাইয়ের জন্য। তা আমি তো ভয় পাইতাছি এই কথা যদি আমগো গ্রামের কেউ জানে, একটা কাক পক্ষীও যদি জানে, তাহলে চিন্তা করতে পারো? তুমি একবার চিন্তা করতে পারো মা কি হইব? আমগো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। সব নির্ভর হইব শুধু ও ছাড়া। এই তুই যখন দর্শিতাইছিলি, বিয়ার আগে যখন দর্শিতাইছিলি, তোর বাপ তোরে বিয়া দিল কেন? কেন বিয়া দিল জানি না শুনে? এই বাড়িতে আমাকে ফুলের মতো সংসারটা নষ্ট কেন করলো? ভাইজান আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপবাদ আমার দিয়েন না। আপনি যা শুনছেন সব মিছা কথা। বাবা রে বাবা, তুই যেমনে কথা কইতাছ মনে হইতেছে তুই দুধের দোয়া তুলসী পাতা। আমি এই লোকের এ বাড়িতে আনতাছি, খুব শীঘ্রই আনতাছি। তারপরে তোর মুখোশটারে আমি খুইলা দেব। আমার মিথ্যাবাদী বানাইছ না, হাজির করতেছি। হন এই কথা যদি সত্যি হয়, আমার মরণ ছাড়া কিন্তু পথ থাকবো না, কোনো পথ থাকবো না। ভাই আপনি একটু আহেন না, আপনি আইলে ভালো হয়, আপনি একটু আহেন। মানে আপনার আশাটা খুব জরুরি আমার বাড়িতে, আপনি একটু আহেন ভাই, আহেন। আচ্ছা তুমি যেটা কইলা এইটা যদি সত্যি হয় তাহলে কি হইব? কি হইব? মান সম্মান সব যাইব। এমনি তো মান সম্মান নাই, সব মান সম্মান যাইবে এবারে। আমার ভাইয়ের শ্বশুর ওই বুইড়া খাটাস তো জানতো জ্বর মাইয়া দূষিত হয়েছে। এই দূষিতা মাইয়া কেন আমুক উপরে গছাই দিল, আমার ভাইয়ের উপরে কেন গছাই দিল, সব যাই না শুন না। আমি তো বুইড়াটা ছাড়ুম না, ওরে পায়ালি ওরে মারির নিচে আমি গাড়ি হালাম। আরে তুমি এত উত্তেজিত হইও না তো, যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। তুমি কেমন কথা কইলে? এটা মাথা ঠান্ডা রাখার কথা? যখন আমি ওই লোকের কাছে শুনছি
যে আমার ছোট ভাইয়ের বোর বিয়ার আগে। এই ঘটনা শোনার পরে তুমি আমারে কও মাথা ঠিক থাকে? আচ্ছা তো তোমার ভাইয়ের বউ যদি এমন হইতো তোমার মাথা ঠিক থাকতো? তুমি আমার কও তো। ইচ্ছা করতেছে কি জানো? ওরে গিয়া ইচ্ছা মতো মনে করো কোবায়া কাইটটা বস্তার মধ্যে বইরা আমার ছোট ভাইয়ের পরে নদীতে ভাসাই দেই, তাইলে যদি আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা একবার চিন্তা করে দেখছো, এই কথা যদি গ্রামের কেউ জানাজানি হইয়া যায় যে আমার ছোট ভাইয়ের বউ একটা দোষিতা, তাহলে কি অবস্থা রইব? আমরা গ্রামে মুখ দেখাইতে পারুম? গ্রামে বাড়িতে পারুম? আমি চিন্তা করতেছি এই কথা যদি আমার বাপের বাড়ির মানুষ জানে তাহলে আমি কেমনে মুখ দেখাম? ওই বাড়িতে তো আমি যাইতে পারবো না শরমে, আমি কোনো বড় গলায় কথাও কইতে পারবো না। আর বিশেষ করে আমার বাপ মাই যদি জানে তাহলে তো তুঙ্গ বাড়ি থেকে আমার নিয়ে যাইবো। কেন নিয়ে যাবো? কেন নিয়ে যাবো? কইলে হইলো মানে মামা বাড়ির আবদার, মানে দোষ করবো আর একজন, মানে এটার ভুক্তভোগী কি আমি হমু? আমি হমু ভুক্তভোগী? বলো, আমার ইচ্ছা করতেছে কি জানো, এই বাড়ি ঘর সাইড আমি চলে যাই। আচ্ছা তুমি এইসব চিন্তা করতে করতে কি মরবা? এইসব এখন বাদ দাও তো, যার বউ হ্যাঁ বুঝবো না। চলো চলো খাইবা। আম্মা আপনি রাঁধতেছেন কে? আপনি উঠেন, আমি রাঁধতেছি। এই পোড়ামুখী একদম চুপ থাক। আমার পোলায় যেই কথা কইছে এই কথা যদি সত্যি হয়, তোর হাতে রান্না তো থাক দূরের কথা, তোর হাতের এক গ্লাস পানিও আমরা খামু না। আর তোরে আমার রান্নাঘরে ঢুকতে দিমু? তুই ভাবলি কি করে আলো? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে সব মিথ্যা কথা। শোন, তোরা বাপে যে মিল্লা আম ঘরে ঠকাইছিস, তোরা ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা যা কইছি। না আম্মা বিশেষ করে ভাইজান যা কইছে সব মিথ্যা কথা কইছে। এই তুই কার নামে কি কইতাছিস? হ্যাঁ, আমার বড় পুতের নামে আমার কাছে বদনাম কইতাছিস? আমার বড় পুতি কি তোর শত্রু লোক? হ্যাঁ, তোর শত্রু যে ছোট ভাইয়ের বোন নামে আ কথা কুকথা উড়াইবো? আম্মা আপনাদের আমি কেমনে বিশ্বাস করাম? কন্ত বড় ভাই যে কথা কইছে সেই দোষে আমি দোষী না। এই তাহলে তুই কি করতে চাইতেছস? আমরা দোষী? আমার ছোট পুতে দোষী না আমার বড় পুতে? কি রে, কেডা দোষী? ও তো তোমার নামে শুধু কেবল আ কথা কুকথা উড়ায় কই? আমগো বড় বোন নামে উড়াইতে পারে না? আমগো বড় বউ কি তোর থেকে কোন অংশে কম লো? হ্যাঁ আসলে আম্মা আমার বাপের বাড়ির এলাকার লোকজন কেউই চায় না আমি সুখে সংসার করি। আপনি তো জানেন কেউ কারো ভালো চায় না এই জগতে। দেখ, তোর আমি শেষবারের মতো কইতাছি, তুই আমারে জ্ঞান দিবি না। হ্যাঁ, এই যে ভুলভাল বুঝায়া আমগো মনের ভিতরে ঢুকার কোনো চেষ্টা করিস না, ঢুকতে পারবিও না। শুধু কেবল সময়ের অপেক্ষা, যেই লোকটা কইছে না ওই লোকটা হোক, তারপরে তোর মুখোশটা টাইম না সিডরা দিব আমরা, তুই চিন্তা করিস না। হাই রে আমার কপাল, যদি এই কথা গ্রামের মানুষ আশেপাশে মানুষে জানে তাহলে আমরা মুখ দেখাবো কেমনে? আরে তোর কি, তোর তো মান সম্মান বলতে কিচ্ছু নাই, কিন্তু এই গ্রামে আমগো মান সম্মান আছে, আমার পুলার মান সম্মান আছে। আমার বড় পুতের দেখলে মানুষে সালাম দেয়, তোর তো বাপে যে কোনো ইজ্জত বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো গো। দেখেন আম্মা, মান সম্মান সবারও আছে, আমারও আছে। আমার যদি এই সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার বাপে আমার বিয়ে দিত না। তুই আমার এত কথা কইস না তো, তোর কথা শুনতে না আমার আর ভাল লাগতেছে না। আমি এখন চিন্তায় আছি আমার ছোট পোলাটার লইয়া, আমার ছোট পোলাটার মুখের দিকে চাউন যায় না, আমার প্রতি এই জায়গায় বইয়া কান্দে ওই জায়গায় বইয়া কান্দে। আমার ছোট পুতের চিন্তা আমার বড় পুতেও চিন্তা করে। এমন একটা দোষিত বউ বিয়ে করেছি আমার পোলাটারে, আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিলাম। আম্মা এই কথা শোনার পর আমি নিজেও অশান্তিতে আছি। এই তুই আমার চোখটা ভেঙে যা, নাহলে লাড়ি থেকে আমার একটা চাপ আছে চাও নিতে যা কইছি। হই তুই আমার সত্য করে কত, ভাইজান যা কইছে সব কথা সত্য কি না? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে হেরা তো আমি জানি না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, আমি যদি দোষিত হইতাম তাহলে কি আমি বিয়ে বইতাম? আমার আব্বাই কি জানেন না তোমার
তোমার কাছে বিয়ে দিত? আয় রাখ, বিয়ে দিত না না? আর তোর বাপ মা তো যাই না শুনে আমার লগে বিয়ে দিছে। তুমিও বুঝতেছো না, তোমার ঘরের কেউই আমার বুঝতেছে না। ভাইজান আমার ভুল বুঝতেছে। এই কথা শোনার পর কার মাথা ঠিক থাকবো? হ্যাঁ, আর আমার ভাইজানের মাথাটা কেমন ঠিক থাকবো? জনি ঠাডা বড় কথাটা শুনছে, আর মাথাকে ঠিক থাকার মতো? বড় ভাই যেই দোষে আমার দোষারোপ করতেছে, আমি তো সেই দোষে দোষী না। তোমরা কেন আমারে বুঝতেছো না? আমার তো মনে হচ্ছে তুমি কথা লুকাইতেছ, এই সত্যটা কইতেছস না। শেষবারের মতো জিগাইতেছি, সত্যটা কি কম আরে? আর কত হাজারবার কইলে বিশ্বাস করবা কত? তোমরা যা কইতেছো সব মিথ্যা, সব মিথ্যা কথা এগুলা। তোর এই আকামের লেগে আমি মাল সামনে মুখ ধাইতে পারি না, বাবির সামনে কথা কইতে পারি না। আরে এই দিন দেখার আগে মরণ হইল না কেন? আমি মরলাম না কেন? তুমি মরবা কেন? আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাইলে না তুমি মরতা। দেখো মানুষের চামড়ার মুখ কত কথাই কইতে পারে, এখন সেই কথা বিশ্বাস করে তোমরা আমার লগে যদি এমন করো, তাহলে আমি কি করবো কও? তোমরা সবাই ভাইজানের কথাই বিশ্বাস করতেছো, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না। হন, এই কথা যদি সত্য হয়, তোর আমি মাইরা কাইটটা বস্তার মধ্যে বইরা গাঙ্গে বাসায় দিমো, মনে রাখিস। শোনো, তুমি একদম ভয় পাইবে না, নির্ভয়ে বলবা আমি আছি তো, যা সত্য তাই বলবা, চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। মা, মা। কি রে বাবা, তুই এমন করে ডাকতেছিস কেন? আর তোর লগে এই পোলা ডাকাটা? এই পোলাটা তুমি না চিনলো একজন খুব ভালো করে চিনে, এই পোলা ডাকাটা। এই দেখ তো, এই পোলাটা চিনস ভালো করে দেখ। আমি চিনি চিনি না। এগুলো কেডা? একদম মিথ্যা কথা কবি না, তাহলে কিন্তু এখানে কিয়ামত হয়ে যাবো। কিন্তু মাঠের নিচে কিন্তু গাড়িটা হলাম, সত্যি করে ক। চিনি, আমগো গ্রামের একই স্কুলে পড়তাম। দেখছো মা, দেখছো? হ্যাঁ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ও এতদিন আমার মিথ্যাবাদী বানা রাখছে, আমি নাকি মিথ্যা কথা কইছি ওর নামে। এখন তো প্রমাণ পাইলা। প্রথমে কয় লোকটার আমি চিনি না, এখন কয় চিনি। আরো বাইরবে, আরো বাইরবে, অপেক্ষা অপেক্ষা। ভাই তুমি নির্ভয় বলো, তোর জীবনের এত বড় ঘটনা তুই লুকায় শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেছস? আরে আমি তো ভাবছিলাম তুই তো শ্বশুর বাড়ির লোকের সবাইরে কইছস এই কথাটা, অথচ শ্বশুর বাড়ির কাউরে তুই কিচ্ছু জানাস নাই। মা এই পোলাটা এত গুণী লোকের সামনে কইতে লজ্জা পাইতেছে। কেমনে কইব? অতটা লজ্জা আছে? ওই কথাই, যেই কথা আমি সবসময় তোমাকে কইছি, ওই কথাই। তোমার বউ, তোমার ছোট বউ একটা দর্শিতা। আর তুই, তুই যে এত বড় খারাপ একটা মাইয়া আমার কোনোদিন জানা ছিল না। তুই আমার মার কাছে, আমার বোর কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমার মিথ্যাবাদী বানাইছ। হ্যাঁ, তুই কি কইছ যে আমি মিথ্যা রটাইছি? আমি তোর বিষয়ে মিথ্যা রটাইছি? এখন তো তুই দেখলি, আমি তো তোরে কইছিলাম যে প্রমাণ কইরা আমি ছাড়ব। এখন কে মিথ্যা কথা কইল? আমি না ওই? এই তুমি যাও, এখন তুই তোর বউর বিচার কি করবি তোর ব্যাপার। চলো ঘরে চলো। হারামজাদি, তোরে পই পই করে জিজ্ঞেস করছি, হাসা কথাটা ক। তুই কইছস কি কিচ্ছুই জানোস না? আজকে তো প্রমাণ হয়ে গেল, সব তো শুনলাম আমি। তোরে আমি আজকে বুঝামো ঘরে নিয়ে, কত দানে কত চাল। আমি ব্যথা পেতেছি, ছাড়ো। ব্যথা ব্যথা কত প্রকার, কি কি তোরা এখন বুঝাম? আয় আয়, তুমি এখন করো না।
কিরে মা? আব্বা তুমি এখানে এই বাড়িতে? না, আইছিলাম, পুত্রায় খবর দিছিল। বাবা আর্জেন্ট খবর দিছেন, কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা, তোর মাইয়ার একটা দোষিতা, তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, কেন দিয়েছিস? কেন দিয়েছিস? এই হারামির বাচ্চা, কেন দিয়ে দিছ? বাবাজি আপনি আরো মারেন, আপনি আমার মারতে মারতে বাইরে পালান, তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট, আমগো গ্রামের একটা শয়তান ওরে সর্বনাশ করছে বাবা। ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আমার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দিয়েন না বাবা। এই নাটক কম করবি, পাটপারি কম করবি, পাটপার ঘরে পাটপার। কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো, কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর ঘোষিতা মায়ের দিয়া তুই তো ব্যবসা করতে পারত, ব্যবসা না করে তুই আমার ভাইয়ের ঘাড়ে তুলাই দিছ, আমাকে মান সম্মান সব শেষ করে দিছ। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে। তুই চিটারি করে, বাটপারি করে, লুকায়া, হ্যাঁ এত বড় একটা সত্য তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ির বউ বানাইছ। বাটপারের ঘরে বাটপার, বড় বড় কথা কস। ভাইজান আমার বাপের আর আজে বাজে কথা কইেন না, আর মাইরেন না, দরকারে আমারে মারেন, গলার টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কইেন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান ওরে না এই মাইরে কামড়বো না, তোর পায়েতে জুতা খুললা পরে বাইরা, তাইলে যদি লজ্জা শরম হয়। ওরে মারুম তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরে খবর দিছি। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করতে ওরা দিলে, ওরা দুইটা নষ্ট করছে, আমি ওকে দুইটা ছাড়ুম না। খুন করা দরকার আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে এখন এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপই করে ফেলাম। যা পরে দূষিত মাইয়ালে আমার বাড়ি থেকে বিদায় হোক, কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ যাও তুমি তোমার ঘরে যাও, চলো। বেশে মারে মারে, তুই এখানে অশান্তিতে ভুগবি রে মা, তুই চল, তোর আমি জানতে পারি আমনে রাখু, তুই আমার সাথে চল রে মা, চল। না আব্বা আমি যাবো না, তুমি চলে যাও, এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাবো না আব্বা, কোনো জায়গায় যাবো না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। ভাই খারা হারাম জাদি, তুই বাইতে কি করস? তোর বাপ যাইলে তুই বাপের লগে যাস না এখন বন্ধ? বাপের বাড়ি কেন যাবো, এই সংসার থেকে তোমার থেকে কই যাবো আমি? আমি তো তোর লগে সংসার করতে চাই না, তুই কি এটা বুঝোস না? আমি তোরে বাইর থেকে বাইর করবো, বাইর করে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ আনুম। ভাবি, ও ভাবি, কি কি হইছে? আমার লাগা মাইয়া দেখো, আমি আরেকটা বিয়ে করুম, আর ওর এই বাইর থেকে বাইর করো, ওর জন্য আমার বাড়ির কোনো জিনিসে স্পর্শ না করে।
আরে তুমি আরেকটা বিয়ে করবে এটা হচ্ছে তোমার ব্যাপার, এটা আমি কি জানি? তোমারটা তুমি দাও যায়। আমি দেখবো মানে যেমনে কথা কইতেছো, যেমন এই মাইয়া আমি নিজে বিয়ে করে নিয়ে আসি। আর শুনো, এই ধর্ষিতা মায়ের সংসার কে করবো কও? আমি করতেছি বইলা, কিন্তু আমি আর পারুম না। আমি ধর্ষিতা মায়ের লগে সংসার করতে পারুম না। তাইলে ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এত আমি কত কই, এত যায় না, এত কুত্তা, কুত্তার থেকে অদম হয়ে গেছে। দেখো না, হাড়ি পাতিল রান্না করে পড়ছে। এত কইতেছে যারে, আরে কইছে নি খুন করুম, তারপরে যায় না। ভাই রে ভাই, জীবনে মাইয়া দেখছি, এমন মাইয়া আমি জীবনও দেখি নাই। এই সংসারটারে পুরা জ্বালায় পুরাই দিই। আমার হইছে যত জ্বালা। ভাবি এটা কি কইলা? হ্যাঁ, আর আমি কি জানতাম? আমি জানলে কি আর এই ধর্ষিতা মেয়ে বিয়ে করতাম? এই জন্য খোঁজ খবর লইয়া বিয়া করতে হয়। খোঁজ খবর তো আগে লইবা না, এখন এমন করো কি লিগা? ভাবি যেমনে কইতেছো, যেমন আমি জানি না শুনে ধর্ষিতা মেয়ে বিয়ে করছি। বিয়ের আগে জানতাম তাহলে আমি বিয়ে করতাম নাকি? সব তো আমার কপাল। একটা মানুষই তো ভুল করে, তাই না? তোমরা আমার মাফ করে দাও। ওই তুই কি কস? এটা ভুল, এটা একটা ছোটখাটো ভুল। হ্যাঁ, আরে ভুল হলে তো ক্ষমা করুন। যা তুই যেটা করছস জানি না শুই না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না, এটা ক্ষমার অযোগ্য। আরে ওরে হুনাইতাছো কি লিগা? ওর বাপ পেলে যায় ক। এই হারামজাদারা তো পাই না, ওরে পাইলে ওরে এই মজা দেখাইতাম। আর বাপে যাই না শুই না, এই মায়াটার আমার ঘাড়ে চাপাইছে। আমার হইছে যত বিপদ, কারণ আমি এই বাড়ির বড় বউ না। বড় বউ গো উপরে এই তো সব চাপ পড়ে, সব কিছু দেখতে হয় বড় বউ গো। এই গ্রামের মানুষ যদি জানে তাহলে মান সম্মান থাকবো। তার উপরে যদি আমার বাপের বাড়ির মানুষরা জানে তাহলে তো আমি মুখই দেখাইতে পারবো না। ভাবি তুমগো গ্রাম তো অনেক দূরের ব্যাপার। এই কুকিরতে যদি আমগো গ্রামে জানে, আমার ভাই কেমনে মুখ দেখাইবো, আমার পরিবার কেমনে মুখ দেখাইবো, আমি কেমনে মানুষের মুখ দেখাবো? তাইলে আর কি করবা? তোমরা সবাই বোরখা পরা ঘুরো। বুরকা পয়রা ঘুরে তো শান্তি পাবো না। মাইন সামকে দেখলে ইট পাটকেল দিয়ে ঢিল দিবন করে। দেখো তুমগোটা তোমরা বুঝালো, তুমগো স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এগুলোর মধ্যে নাই। হারামজাদি, তোর কারণে বাড়ির কতগুলো কথা শোনা গেছে আমারে। তুই বাইর থেকে বাইরে বাইরে কোথায় বাইর থেকে? আমি তোমার তো কোনো জায়গায় যাব না, আমি এই বাড়িতেই থাকবো। থাকতে চাস তো থাক। কথায় আছে জলক্ষী কপালে জুটলে জাউদা পিড়াইলো যায় না। থাকতে চাস তো থাক। খারা বাজান, এই মাইয়া যদি বাইর থাকে তাহলে তো আমি আমার পোলারে বাঁচাতে পারবো না। কোন সময় জানি কি করে নেব আমি নিজেও জানি না। বাবা মা, তুমি আমার বাইরে একটু বুঝাও। আমি তো আর বড় ভাই বেঁচে আছি নাকি? আমি তো মইরা চাই নাই। আমি ওর এর থেকে ভালো জায়গায় বিয়া করব। কথা দিলাম আমি তোমারে, ওর মন খারাপ করতে না করবা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বই নাকি? তুমি আমার কো লজ্জার কথা কি কম? কোন স্বামী যদি জানতে পারে যে আমার বউ বিয়ার আগে দূষিত হয়েছে, হ্যাঁ, ওই স্বামী কি মাথা ঠিক থাকে? ওই স্বামীর কোনো কাজে মন বসে? আচ্ছা, আঙ্গ কপাল এমন হইলো কেন মা? কত এমন কেন হইলো? হ্যাঁ, এই মাইয়াটা আঙ্গ পরিবারের মধ্যে আয়া উঠলো কেন? অন্য পরিবারে যাইতে পারলো না? আমি এখন কি করবো ক? আমি তো তোর বউর সামনে মুখ দেখাতেছি না, আমার পোলার মুখের দিকে আমি তাকাইতে পারতাছি না। আমি কি করবো? আমি তো মা, আকাম করছে একজনে, মাথা নিচু করে হাঁটতে হয় আমগো। কি করতে চাও তুমি? মানে এমন বাজারে গিয়া এটা বোরকা কিনে না দেবো তোমারে বোরকা পরে করবা? মানে তুমি মুখ দেখাইতে পারো না, মানে আমি মনে মুখ দেখাইতে পারি আমার বউর সামনে? আমার বউ আমার বিয়ে দিতেছে, মুখে যা আইতাছে তাই কইতাছে। শুধু তাই না, এটাও কইতাছে যদি এই কথা মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে তাহলে চিন্তা করতে পারো কি হইব? কি হইব? আমার বড় তো রাখবই নাই বাড়িতে। আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমার শ্বশুর কেমন, আমার শাশুড়ি কেমন। আমার কি মন চায় জানোস? আমার মন চায় এই সংসার ফালায় থুয়ে আমি মইরা যাই, বিষ খাই আমি। মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে দেবো? তাহলে মরে যাও, মরে যাও। আটকে রাখছে কাটা, সব ফিরে মাইরা ফালাই। এক কাম করি, তুমিও মরে যাও, আমিও মরে যাই, আমার বউ মরে যাক, সব ধ্বংস হয়ে যাক, এটা মরা বাড়ি হয়ে যাক। মা হনো, তোমার আমি যেটা কইতাছি মনোযোগ দিয়ে শোনো। এই কথা ভুলে অক্ষর জানো এই গ্রামের কেউ জানতে না পারে। তুই কি কস? এই কথা কি আজানা থাকবো, গোপন থাকবে কথা? আচ্ছা, আমরা অন্তত পক্ষে গোপন রাখি নাকি? আর আমি আমার বাইরে বুঝাইতেছি, তুমি যাও, যে কামে যেতেছিলে এই কামে যাও।
বেশি কথা বলে আমার মাথা ঠিক নাই। এখন আমি যে কি কইরাম আমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত এমন একটা বউ আমার কপালে জুটলো, আমার পোলার জীবনটাই শেষ। কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না। ভাবি তুমি একটু সবাইরে বুঝাও না, আমি ছোট একটা মাইয়া আছিলাম, আমি কি ইচ্ছা করে দোষিতা হয়েছি? তুমি কও। দেখ আমি কি বুঝামু তোর ব্যাপারে। এমন একটা কেলেঙ্কারি নিয়ে এই বাড়িতে আইসোস, কারো কাছে আমরা মুখ দেখাইতে পারি না। এখন কইতাছস আমি সবাইরে বুঝাইমু, আমি এইসব পারবো না ভাই। শোন, তোর বিয়ার আগে না সবকিছু বলার দরকার ছিল, তখন তো বলস নাই। হুড়ে বিয়া করে এই বাড়িতে আয়া পড়ছস। ভাবি বিশ্বাস করো, আমি বিয়ে বইতে চাই নাই। আমি তো জানতাম একদিন সব জানাজানি হইব, আর দেখছো তাই হইল। তুমি তো একটা মায়া মানুষ, আমার অবস্থাটা একটু বুঝো। তুমি একটু ভাইজানরে বুঝাও, আমার জানি তার ভাইয়ের লগে সংসার করতে দেয়। আমি তোমাকে সবাইরে অনেক ভালোবাসি। তোমার ভাইজানের কাছে আমি এইসব কথা কইতে পারবো না, কারণ হ্যাঁ যদি আমি কইতে যাই তাহলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। তাহলে আমি এখন কি করুম ভাবি? তুমি আমারে কইয়া দাও। তুমি কি করবা আমি কি জানি? হ্যাঁ, কিন্তু একটা কথা কই, তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলির সাথে গেছে। তাগো যেই মান সম্মানটা আসিল, যে ইজ্জতটা গ্রামে আসিল, কোনো ইজ্জতই তোমার লেগে রইল না। কারো কাছে আমরা মুখ দেখাইতে পারতাছি না। আর তুমি গ্রামের থেকে যেই লোকটা আইছে আমগো এই বাড়ির উঠানে দাঁড়ায় যেই সব কথা কইছে, তুমি দর্শিতা। এটা তো এই উঠানে দাঁড়ায় কইছে, এখন গ্রামের কোনো চায়ের দোকানে বইয়া যে কয় নাই তার কোনো গ্যারান্টি আছে? যদি কইয়া থাকে তাহলে তো আমাকে সবগুলার আত্মহত্যা করে মরণ লাগবো, কারণ ইজ্জত তো আর রইল না। জীবনে আমি আর আমার বাপ যে কি পাপ করছি, এই পাপের মাসুলি আজকে আমার দিতে হইতেছে। তোমার বাপই বা কেমন? তার কি একটু আক্কল হয় নাই যে এই মায়ের যে আমি বিয়া শাদী দিতাছি এই জিনিসটা কি গোপন থাকবো? আর মাইয়া যে দর্শন হয়েছে এটা কি গোপন থাকবো? এটা তো গোপন থাকবো না, একদিন না একদিন সামনে আইবই। তখন ওই সংসারটার কি অবস্থা হইব একবারও চিন্তা করছে? করে নাই। কোনো বাপ কি চাই ভাবি? তুমি কও যে হ্যাঁ মেয়ে ঘরে বয়ে থাক, আর আমি যদি গ্রামে থাকতাম, বাপের বাড়ি থাকতাম, মানুষের নানানজন নানান কথা কইতো না? এলিগা আমগো সংসারে আয়া পড়লা কেন? অন্য কারো সংসারে যাইতে পারো নাই? সবই আমার ভাগ্য। এই ভাগ্যের দোহাই দিও না, তোমার লগে না আমার কথা কইতে একটু মন চাইতেছে না। ভাবি আল্লাহর দোহাই লাগে, আমার উপরে একটু দয়া করো, তুমি বুঝাইলেই সবাই বুঝবো। ভাবি দেখ, আমি তোর সাপোর্ট নিয়ে কাউরে কিচ্ছু বুঝাইতে পারবো না। আমি যদি বুঝাইতে যাই তাহলে আমার জামাই আমার শাশুড়ি এই বাড়ি থেকে বাইর করে দিব আমারে, তখন আমার সংসারটাই পুরো নষ্ট হয়ে যাবে। তোর কারণে আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। চল। ওই খারা, তুই ঘরে যাবি না? ঘরে যাম না তাহলে কই যাবো? তুই যার নামের চৌরাস্তায় যা, কিন্তু একটা কথা মাথায় রাখ, তুই ঘরে যাইতে পারবি না। এটা তুমি কি কইতাছো? ঘরে যাম না তাহলে কি করবো? এই হারামজাদির ঘরে হারামজাদি, তোর লজ্জা করে না? তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, তোর গ্রামের লোক যায় কয়ে গেল তোর আকামের কথা, তুই কোন মুখে আমার সামনে কথা কস? তোর কারণে আমি ভাইয়ের সামনে মুখ দেখাইতে পারি না, আম্মার সামনে কথা হইতে পারি না, বাবির সামনে যাইতে পারি না, আবার তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ দেখো, ভাইজানে কইছে এটা ঠিক আছে, ছোটবেলায় আমার লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে আমার কি দোষ কম? আহা, তুই কিছুই জানোস না, কচি খুকি। আরে প্রথম যেদিন তোর বড় ভাই ধরছিল, তুই বড় ভাইয়ের সামনে তর্ক করছিলি, তুই প্রমাণ করবি, প্রমাণ করতে পারছস। এখন কি ধর হইলো বুঝা আমারে? তুই যেটা ধরছিস এখন তো প্রমাণ হয়েই গেল। আমার না বিশ্বাস করে এখানে কোনো হাত ছিল না, আমি কি করবো তুমি কও? ওই তোর আমি জিজ্ঞাসিলাম, তুই সত্যি করে কও আমার কাহিনীটা। তুই কইছিস কি তুই কিছুই জানোস না? তুই করলি কি? আমার বড় ভাই মিথ্যাবাদী বানাইলি। আমার তো বানাইছস, আমার বড় ভাইরে আমার সামনে মিথ্যাবাদী বানাইলি। আমার তো সর্বনাশ হয়েই গেছে, আমি কয়ে কি করবো কও? বাহ 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 বাহ, অভিনয় তো ভালোই পারস। হ্যাঁ, তোর মতো অভিনেত্রী না বাস্তব কথা আমার জীবন আমি কারো দেখি নাই। দেখো এখন এসব কথা বাদ দাও, পরে তোমার লাগে আমি কথা কমবো। আমি অনেক ক্লান্ত, আমার ঘরে যে একটু বিশ্রাম করতে দাও। ওই
তুই বিতে যাইতে পারবি না। আমি এখন কি করুম কও, তুমি যেটা করবা আমি সেটাই করুম। তুই মরতে পারস না? হ্যাঁ তুই মরতে পারস না? তুই যদি ঘরে যাস তোর কিন্তু বিষ খায় মেরে ফেলবো, কয়ে দিলাম। এই খারাপ ভাইজান কি হয়েছে? আপনি লাঠি লুটি লইছেন? মাইরেন না ভাইজান, মাইরেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। তোর তো আমি মারতে চাই। তুই যদি আমার বাড়ি থেকে চলে যাস তাহলে তোর আমি মারুম না। তুই কেন বাড়িতে পড়ে রইছ? হ্যাঁ, এই বাড়িতে কেন পড়ে রইছ? আল্লাহ গো, আল্লাহ গো, ভাইজান এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমি কই যাবো? আপনি কোন আমারে মাইরেন না, মারলে আমি মরে যাবো। মরস না তো। দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ হয় না কেন? তুই মরতে পারস না? এই হারামজাদি, তুই মরতে পারস না? ভাইজান আমার আর মাইরেন না, আমার আর মারলেন না, আমি মরেই যাবো। আমি তো চাই তুই মরে যা। তুই মরস না কেন? দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ কি জন্য হয় না? হ্যাঁ, তুই কত খেলবি? আমগো সংসারটা নিয়ে কত খেলবি? হ্যাঁ, তুই আর তোর বাপ কত খেলবি? কত শোন, তোরে কিন্তু আমি মাইরা ফেলাম। তোর জন্য আমি কোনো জায়গায় যাইতে পারি না। হ্যাঁ, আমার এরকম ভয় লাগে, গ্রামের মধ্যে হাঁটি আমার কুতু 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 ভয় লাগে। এই নিয়ে কেউ ডাক দিয়ে আমার জিগায়। তুই আমার বাড়ির থেকে বাইরে যা। এই তোর কি লজ্জা করে না? তোর? আমার মায় তোরে দেখতে পারে না, আমার বউ তোরে দেখতে পারে না, তোর যে স্বামী, আমার যে ছোট ভাই, ও তোর দেখতে পারে না। কেন পড়ে রইছ? এত মায়ের উষ্টা খাইয়া কেন পড়ে রইছ? আল্লাহর দুনিয়া এত বড় জায়গা, তোর কোনো জায়গা হইব না? তুই বাড়িতে যাস না কেন? গেলে তো আমরা বাচ্চা যাই। ভাইজান বিয়ের পর স্বামীর ঘরে এলো মেয়ে গো আসল ঘর, এই ঘর থেকে আমি কই যাবো আপনিই কোন? হ্যাঁ, তুই ঠিকই কইছ। মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরই আসল। কিন্তু এটা কোন মাইয়া, কোন বউ? তুই? তোর মতো বউ? যেখানে একটা দোষিতা নষ্টা বউ, তোর মতো বউ? যে বউ ভালো, যেমন আমার বউ, দেখ এরকম হাজারো বউ, লাখো বউ। আর তোর মতো যেটি না, এটি রাইতের অন্ধকারে গিয়ে গলায় ধরে দেয়। নিজেও বাঁচে, আরো 10 জন বাঁচায়। কিন্তু তুই কি করতেছ? তুই নিজেও মরতেছ, লগে আমাকেও মারতেছ। এই জন্য চাইতেছি তোর এখন আমি মেরিয়ে ফেলাম। অনেক সহ্য করছি, অনেক। আর না, তোর আমি আজকে। ভাইজান আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমারে মাইরেন না। আচ্ছা আপনি কত, আমার জায়গায় যদি আপনার বোন থাকতো, আপনার বোনের ওকে আপনি এরকম করে মারতে পারতেন? মারলাম না, কিন্তু তুই আমার বাড়িতে রাবি না। তুই যদি এরপরে বাড়িতে যাস, তোর একদিন কি আমার একদিন, দিন না মাইরে হালাম, কিন্তু গাইড হালাম মাটির নিচে। কথাটা মনে রাখিস। গরম মারে আব্বা তুমি আবার আইছো? তোমার যদি আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে মাইরা লেবো, আমার বাসুরে দেখে তোমার গলা কেটে লেবো। আব্বা তুমি এনতে যাও গা, তোমার আল্লাহর দোহাই লাগে, আব্বা তুমি যাও গা। মারে তুই আমার কথা বাদ দে। তুই এনে থাকলে বাঁচবি না রে মা, তোরে ওরা মাইরে ফেলবে। তুই আমার লাগে চল মা, চল। মাইরা লাইলে মাইরা লাগ, এইটা আমার স্বামীর বিটা, এটাতে আমি কোথাও যাবো না। যাইতে হলে আমার লাশ দেবো। তোমার কাছে আমি হাত জোর করে কইতে যে আব্বা তুমি এনতে যাও গা। তুই রে কি কস রে মা? তুই মরে গেলে আমার তোর দুনিয়াতে কেউ নেই। মারে তুই আমার লগে চল, প্রয়োজনে তোরে লয়ে আমি অনেক গ্রামে চলে যাবো, দূরে কোথাও চলে যাবো। তোরে ছাড়া আমি বাঁচব না রে মা, তুই আমার লগে চল মা। আব্বা একটা মাইয়ার বিয়ার পর স্বামীর বাড়ি এলো তার সব, এটা তো তুমি আমাদের শিখাইছো। এই জন্য কি তুই এনে দুইকে মরবি? আমি বাবা সেটা দেব। আব্বা তুমি একটা কথা কইতে পারো, আমার ভাগ্যটা এমন কেন একটা মেয়ে বিয়ার পর তার স্বামীর ঘরে কত সুখে শান্তিতে সংসার করে, আর আমি আমার ভাগ্যে এমন হইলো কেন আব্বা? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, তবে এখন বুঝতেছি যে মেয়ের জীবনে
এরকমের দুর্ঘটনা ঘটে, তার বাপ মার কত কষ্ট, এটা আমি এখন বুঝতেছি রে মা, বুঝতেছি। আব্বা এখন আর একটা কিছু বুঝতে লাগবে, তুমি আমার ভাগ্যের উপরে ছেড়ে দাও, আমার ভাগ্য আমার জেহেনে নিয়ে ঠেকায়। আমি তো দেখতেছি তোর ভাগ্য তোর মৃত্যুর দিকে ঠেলে দিতেছে। আমি মরলে মরে যাও, তুমি আমার জানাজাটা পড়ে যাও। এখন তুমি যাও, যাও আব্বা যাও। এটা তুই কি করলি? এসব কথা মুখে আনিস না, এসব কথা মুখে আনিস না, এসব কথা মুখে আনে পাপ। আমি বাপ হয়ে কেমনে এইগুলি সহ্য করব রে মা? আব্বা অনেক হয়েছে, তুমি কি এখন যাইবা নাকি আমি আমার বাসরে ডাক দিব? ঠিক আছে মা, আমি চলে যেতেছি। তবে তোর একটা কথা কই, তোর যে সর্বনাশ করছে ওই হারামজাদারে আমি এই বাড়িতে নিয়ে যাবো, সবার সামনে প্রমাণ করে দেব তোর কোনো দোষ ছিল না, তোর কোনো দোষ ছিল না, তোর কোনো অন্যায় ছিল না। মারে মা, তুই ওঠ, এই দেখ তোর জীবনটা যে নষ্ট করছে তারা আমি নিয়েছি। মারে তুই চোখ খোল। তোলা আমার তুমি মাফ করে দিও। কিরে মা, ওঠ, দেখ তোর সাথে যে অন্যায় করছে তারা আমি নিয়েছি রে মা, তুই ওটা শাস্তি দে। কিরে মা, তুই কথা কস না কে? আমার মায়ের আর নাই রে মা। আল্লাহ, আমার মায়েরটা মরে গেছে রে মা। আল্লাহ, তুই তুই একটা জানোয়ার, তোর কারণে আমার মায়া মরে গেছে। আমার মায়ের তুই মেরে ফেলেছ, তুই একটা খুনি, তুই একটা জানোয়ার। আপনারা কেউ আমার মায়ের কথা বুঝলেন না। আজকে যদি আপনার মেয়ের সাথে এরকমের হইতো তা কেমন লাগতো আপনার? আমার মেয়ের কোনো দোষ ছিল না। কত মেয়েরই তো এই সমাজে 2-3 করে বিয়ে হয়, তারা কি স্বামীর সংসার করে না? আমার মেয়ের একটা কুকুরে সর্বনাশ করছে। আপনারা একটা খুনি, আপনারা একটা খুনি। আমার মেয়েরে অত্যাচার করতে করতে আপনারা খুন করে বলছেন। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহ আপনাদের বিচার করবে, আল্লাহ। আমি একটা গরিব, এই গরিব বাবার অভিশাপ আপনাদের একদিন লাগবে। মারে তুই আমার মাফ করে দিস মা, মাফ করে দিস। এই দুনিয়াটা বড় জটিল রে মা, জটিল।